হ্যারি কেইন, জুড বেলিংহাম, ডেকলান রাইস, টমাস টুখেলের বর্তমান ইংল্যান্ড স্কোয়াডকে বলা হচ্ছে এবারের বিশ্বকাপের অন্যতম প্রধান ফেভারিট। কিন্তু একবার ভাবুন তো, এই দলে যদি হ্যারি কেইনের পাশে স্ট্রাইকার হিসেবে থাকতেন আর্লিং হালান্ড আর মাঝ মাঠে বেলিংহামের সাথে জুটি বাঁধতেন জামাল মুসিয়ালা, শুনতে রূপকথা মনে হলেও এটা কিন্তু বাস্তবে সম্ভব ছিল। ফিফার জটিল নাগরিকত্ব নিয়মের বেড়াজালে জড়িয়ে এখন 10 জন বিশ্বসেরা মেগা স্টার ইংল্যান্ডের হাত ফসকে বেরিয়ে গেছেন, যারা এবারের বিশ্বকাপে খেলছেন অন্য ভিন্ন দেশের হয়ে। আজকের ভিডিওতে আমরা জানব ইংল্যান্ডের ইতিহাসের সেই 10 আফসোসের গল্প। তালিকার প্রথম নামটি কাঁপিয়ে দেওয়ার মতো, আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোল মেশিন নরওয়ে জার্সিতে এবার নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামছেন। কিন্তু হালান্ডের জন্ম হয়েছিল ইংল্যান্ডের লিডসে, যখন তার বাবা আলফ ইঙ্গে হালান্ড লিডস ইউনাইটেডের হয়ে খেলতেন। 3 বছর বয়সে তিনি নরওয়েতে ফিরে যান। গ্যারেথ সাউথগেট একবার আফসোস করে বলেছিলেন, হালান্ড একদম ছোটবেলা থেকেই নরওয়ের বয়সভিত্তিক দলে এত গভীরভাবে জড়িয়েছিলেন যে ইংল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব দেওয়ার সুযোগই পাননি তারা। এরপরের আফসোসের নাম জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিকের এই ওয়ান্ডার কিড কিন্তু ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দল পর্যন্ত জুড বেলিংহামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। কিন্তু চেলসি ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর জার্মানির তৎকালীন কোচ হোয়াকিম লো এবং বায়ার্নের সতীর্থদের জোড়াজুড়িতে মুসিয়ালা তার জন্মভূমি জার্মানিকে বেছে নেন। হ্যারি কেইন তো ঠাট্টা করে বলেই দিয়েছেন, তিনি বায়ার্নে আগে আসলে মুসিয়ালাকে ইংল্যান্ডের জার্সিতে খেলিয়েই ছাড়তেন। 3 নম্বরে আছেন বায়ার্ন মিউনিকের নতুন সেন্সেশন মাইকেল অলিসে। লন্ডনে জন্ম নেওয়া অলিসের সামনে অপশন ছিল 4টি: ইংল্যান্ড, নাইজেরিয়া, আলজেরিয়া ও ফ্রান্স। ক্রিস্টাল প্যালেসে থাকার সময় ইংল্যান্ড তাকে নেওয়ার চেষ্টা করলেও অলিসে বেছে নেন তার মায়ের দেশ ফ্রান্সকে। কেইনের সাথে বায়ার্নের মতো ইংল্যান্ডেও অলিসের জুটি দেখার স্বপ্ন ভেঙে যায় ইংলিশদের। 4 নম্বরে আছেন স্কট ম্যাকটমিনয়। 2024 সালে নাপোলিতে যোগ দিয়ে আন্তোনিও কন্তের অধীনে সিরি এ চ্যাম্পিয়ন এবং লিগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন তিনি। ল্যাঙ্কাশায়ারে জন্ম নেওয়া এই মিডফিল্ডারকে ইংল্যান্ড দলে নেওয়ার আগেই স্যার অ্যালেক্স ফার্গুসন এবং জোসে মরিনিও পরামর্শ দেন বাবার দেশ স্কটল্যান্ডকে বেছে নিতে। আজ স্কটল্যান্ডের 28 বছর পর বিশ্বকাপে ফেরার প্রধান নায়ক এই ম্যাকটমিনয়। 5 নম্বরে মোনাকোর স্ট্রাইকার ফোলারিন বালোগুন। লন্ডনে বড় হওয়া এই তারকাকে ইংল্যান্ড, নাইজেরিয়া ও আমেরিকা 3 দেশই চেয়েছিল, কিন্তু 2023 সালে তিনি তার জন্মভূমি আমেরিকাকে বেছে নিয়ে মাউরিসিও পচেত্তিনোর দলের প্রধান ভরসা হয়ে ওঠেন। 6 নম্বরে আছেন অ্যান্তোইন সেমেনিও। বোর্নমাউথ থেকে জানুয়ারি উইন্ডোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া এই ফরওয়ার্ড বর্তমানে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা। লন্ডনে জন্ম নেওয়া সেমেনিও বয়সভিত্তিক কোনো দলে না খেলায় ইংল্যান্ডের রাডারের বাইরেই ছিলেন, ফলে খুব সহজেই তিনি ঘানার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। 7 নম্বরে এক বিশাল ধাক্কা, ইংল্যান্ডের 2022 অনূর্ধ্ব 19 ইউরো জয়ের নায়ক কার্নি চুকুয়েমেকা বর্তমানে বরুশিয়া ডর্টমুন্ডে খেলছেন। চেলসির সাবেক এই মিডফিল্ডার 3 লায়ন্সের জার্সিতে সিনিয়র দলে খেলার স্বপ্ন ভেঙে দিয়ে বেছে নিয়েছেন অস্ট্রিয়াকে, কারণ ভিয়েনায় তার জন্ম হয়েছিল। রাল্ফ রাংনিকের দলে অভিষেকেই গোল করে তিনি নিজের জায়গা পাকা করেছেন। আর 8 নম্বরে আছেন ডিফেন্ডার লড়াকু সৈনিক অ্যারন ওয়ান বিসাকা। কাইল ওয়াকার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং রিস জেমসের মতো রাইট ব্যাকের ভিড়ে ইংল্যান্ড দলে কখনোই সুযোগ পাননি ক্রিস্টাল প্যালেস ও ম্যান ইউর সাবেক এই তারকা। অবশেষে 2025 সালের অগাস্টে তিনি নিজের শেকড় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোকে বেছে নেন, যারা মহাদেশীয় প্লে অফ জিতে এবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। হালান্ড, মুসিয়ালা, অলিসে কিংবা চুকুয়েমেকা এই তারকাদের যদি ইংল্যান্ড ধরে রাখতে পারত, তবে হয়তো 2026 সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো অসম্ভবই হয়ে যেত। তবে এই সব হারিয়েও টমাস টুখেলের বর্তমান স্কোয়াড কিন্তু কম শক্তিশালী নয়। আপনাদের কি মনে হয়, এই 10 জনের মধ্যে কার চলে যাওয়াটা ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় ক্ষতি? কমেন্ট করে আপনার মতামত জানান।